আসসালামু আলাইকুম। আজকে শপিফাই এসইওর ক্লাস নাম্বার 2 আর এখান থেকে আমরা স্টার্ট করব কিভাবে আমরা শপিফাইতে এসইও করব। আমি আপনাদেরকে একদম লাইভ প্রজেক্ট, আমার লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে শপিফাই এসইও সম্পর্কে একটা নলেজ দেওয়ার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং উইক্স ওয়েবসাইট থেকে শপিফাই ওয়েবসাইটগুলোতে, শপিফাই স্টোরগুলোতে এসইও করাটা অনেক ইজি হয়, কারণ এখানে আমাদেরকে এত বেশি কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয় না। সাধারণত শপিফাই স্টোরগুলোতে বিজনেস রিলেটেড হয়, যেখানে প্রোডাক্ট সেল করা হয়। এই জন্য আমাদেরকে এই প্রোডাক্টগুলো রিসার্চ করতে হয় এবং প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতে হয়, যেটার মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সগুলো এই প্রোডাক্টগুলো খুঁজে পাবে। তার জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারপর আমাদেরকে প্রোডাক্ট ডিসক্রিপশন, ইমেজ অল্টারনেটিভ টেক্সট সব কিছুই করতে হয়। আমি আমার এই প্রজেক্টের সম্পূর্ণটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমাদের যে কাজটা থাকবে, ক্লায়েন্ট যখন তার স্টোরের অ্যাক্সেস আমাদেরকে দেবে, তখন আমাদের ফার্স্ট কাজ থাকবে আমরা যেভাবে কাজ করব সেই বিষয়টা ক্লায়েন্টের সাথে শেয়ার করা। ক্লায়েন্ট যেন বুঝতে পারে তার কাজটা আমি প্রপারলি করছি এবং কোন কোন বিষয়বস্তু আমি আপডেট করেছি ক্লায়েন্টকে জানানো। আপনি যদি শপিফাই স্টোরগুলোতে প্রথম দিকে কাজ করে থাকেন, একটু কেয়ারফুলি করবেন। একটু এলোমেলো চাপ লেগে যায়, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো আমাদেরকে দেখেন, আমরা যদি এই প্রোডাক্টে যদি আমি চলে যাই, সেখানে সে তার প্রোডাক্ট কিন্তু আপলোড করেছে এবং ডেসক্রিপশন লিখেছে। আমাদের যে কাজটা থাকবে, যদি তার প্রোডাক্ট আপলোড না করা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। এবং যদি এরকমভাবে আপলোড করা থাকে, জাস্ট আমাদেরকে পারফেক্টলি এসইও করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করতে হবে। এখানে সে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অনেকগুলো পিকচার ইউজ করেছে, তো প্রোডাক্ট সম্পর্কে সে কিন্তু এখানে ডেসক্রিপশন লিখেছে, যেটা আমাদেরকে আমরা যখন আপডেট করব সেটা আমরা আপডেটেড লিখে দেব। তার জন্য অবশ্যই ক্লায়েন্টের সাথে আমরা শেয়ার করব আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কী কাজ করেছি এবং প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী কী পদ্ধতি ব্যবহার করেছি। তার জন্য আপনি যদি আপনার ক্রোমে বা কোনো ব্রাউজারে যান, এখানে যদি গুগল অ্যাপসে চলে যান, এখান থেকে আপনারা একটা শিট নিতে পারেন, যেটার মাধ্যমে এই শিটটা আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি শেয়ার করব। তো এই শিটে আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক ফাইল নেব। এই ব্ল্যাঙ্ক ফাইল নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে, এখানে আমি লিখব রিপোর্ট শিট ফর আপনার ক্লায়েন্টের নাম অথবা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে আপনি যদি কপি করে নিয়ে শিটে আপনি এখানে রিপোর্ট শিট ফর এটাকে পেস্ট করে এটাকে রেখে দিতে পারেন। আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি প্রথমে ওয়েবসাইট ইউআরএলটা লিখে নেব। ওয়েবসাইট ইউআরএল, তার যে ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিয়ে তার রিপোর্ট শিটে আমি এখানে বসাবো, যেটা ক্লায়েন্ট বুঝতে পারে যে তার ওয়েবসাইটের জন্য আমি কাজ করেছি। তো এখানে ওয়েবসাইট, আমি এটাকে যদি বোল্ড করে দেই, এটাকে একটু কালার করে দেই, এটাকে আমি যদি কালার করে দেই, তার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে নিয়ে নিলাম। নেক্সট আমাকে যেটা করতে হবে, তার টার্গেটেড কান্ট্রিটা আমি এখানে সিলেক্ট করে দেব। টার্গেটেড কান্ট্রি, আপনি আপনার ক্লায়েন্টের থেকে অবশ্যই জেনে নেবেন তার যে বিজনেস, তার টার্গেটেড কোন কোন কান্ট্রিতে সে এই প্রোডাক্টগুলো সেল করে। তো তার টার্গেটেড যে কান্ট্রিটা, সে শুধুমাত্র ফ্রান্সে সেল করে, আমার এই ক্লায়েন্টটা ফ্রান্সের। নেক্সট আমি যেটা করব, তার মেইন নিশটা কি, তার ওয়েবসাইটটা কিসের উপর ভিত্তি করে তৈরি, তো নিশটা আমি এখানে লিখে দেব। তার মেইন নিশটা কি, আপনারা নিশটা বুঝবেন কিভাবে, এখানে যদি আপনার আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন সরাসরি, এখান থেকে তার নিশগুলো আপনি প্রোডাক্টের নামগুলো দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন, এখানে সে চেয়ার সেল করে এবং এখানে বিভিন্ন ধরনের টেবল, এখানে বিভিন্ন ধরনের ডাইনিং টেবল। আপনারা এখান থেকে এভাবে একটা আইডিয়া নেবেন তার মেইন নিশটা কি। আমি কিন্তু এখান থেকে ভালোভাবে বুঝতে পারছি এখানে সে উড জাতীয় ফার্নিচার সেল করে, তো তার মেইন নিশটা অবশ্যই কিন্তু ফার্নিচার। তো এখানে যদি আমি মেইন নিশটা আমি এখানে লিখে দেই ফার্নিচার
হোম ফার্নিচার হোক, আমি এখানে জাস্ট ফার্নিচার লিখে দিলাম। তারপর আমি এখানে একটু নিচে এসে লিখব ওয়ার্ক প্ল্যান, আমার যে কাজের প্ল্যানটা, আমি এখান থেকে ওয়ার্ক প্ল্যানটা লিখে দিব। এটাকে আমি একটু বোল্ড করে যদি কালার করে দেই, ওয়ার্ক প্ল্যান। তো এখানে আমি কি করব, ওয়ার্ক প্ল্যানের মধ্যে আমাদের এসইও কাজের মধ্যে যে রুলসগুলো পড়ে তার মধ্যে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি এখানে লিখে দেব কিওয়ার্ড অ্যানালাইসিস ফর ইয়োর প্রোডাক্ট। যেহেতু সে প্রোডাক্ট সেল করে, আমি এখানে লিখে দেব কিওয়ার্ড অ্যানালাইসিস ফর ইয়োর প্রোডাক্ট। তো এখানে এটা লেখার পর আমি যেটা করব, তারপর আমি এখানে যেটা লিখব, আমি অবশ্যই তার কম্পিটিটরগুলোকে খুঁজব। তো আমি এখানে লিখব ফাইন্ড দ্য কম্পিটিটরস অ্যান্ড ডু কম্পিটিটর অ্যানালাইসিস। এটাকে আমি একটু বড় করে নেব, যেটা আমার ক্লায়েন্ট দেখে ভালোভাবে বুঝতে পারবে। দেখুন, আপনি যদি আপনার ক্লায়েন্টকে এভাবে সম্পূর্ণটাই শেয়ার করতে পারেন প্রপারলি, তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ঠিকমতো কাজ করছেন। এই জন্য আমাদের এই রিপোর্ট শিটটা দেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এতে করে ক্লায়েন্টগুলো সবথেকে বেশি স্যাটিসফাইড থাকে। এখানে আমরা এসইওতে যা করি, আমি শপিফাই এসইওর জন্য যা করব, এখানে আমি লিখব অন পেজ এসইও। তারপর আমি এখানে লিখব, এখানে ব্র্যাকেটে ইন্ডিকেটলি বলে দেব প্রোডাক্ট এসইও। প্রোডাক্টের জন্য আমাদেরকে শপিফাই স্টোরের জন্য প্রোডাক্টের জন্য এসইও করতে হয়। তো এখানে যদি আমি এটা লিখে দেই, লেখার পর আমি এটাকে একটু বোল্ড করে দেই, প্রোডাক্ট ডেসক্রিপশন আপডেট। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন অবশ্যই ভালো কিওয়ার্ড অ্যানালাইসিস করে, কিওয়ার্ড বের করে সেটা আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা অবশ্যই আমরা আপডেট করে দেব। এবং যেটা আপডেট করব এই রিপোর্ট শিটে আমরা লিখব, আমরা সামনের দিকে জানতে পারবো। তারপর আপনি এখানে টেকনিক্যাল এসইওটাও লিখে দিতে পারেন, টেকনিক্যাল এসইও। নেক্সট আপনি লিখে দিতে পারেন এখানে অফ পেজ এসইওর জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা ব্যাকলিংসের জন্য অফ পেজ এসইওটা করব। আপনি যেভাবে কাজ করবেন আপনার প্রজেক্টের জন্য, আপনার ক্লায়েন্টকে যদি আপনি এভাবে শেয়ার করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনার কাজে স্যাটিসফাইড থাকবে। এবং আমরা যখন কাজ করব প্রত্যেকটা কাজগুলো একদম সুন্দরভাবে গোছালোভাবে করব, যেটা আমাদের কাজ করতেও অনেক ইজি হবে। মূলত আমাদের এসইও এক্সপার্টদের কাজ অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করা, এবং অর্গানিক ট্রাফিকের মাধ্যমে এই ওয়েবসাইট ওনারগুলো তার টার্গেটেড অডিয়েন্স পায়, যেখান থেকে সেই অডিয়েন্সের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে তার প্রোডাক্টগুলো সেল হয়। তো আমি যদি তার একটা প্রোডাক্টের ভিতরে যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো, দেখুন একটা হেলমেট ডাইনিং, যেটা হচ্ছে শুধুমাত্র এখানে আপনি যে তার প্রোডাক্টগুলো, এখানে প্রোডাক্টের যে সে প্রাইস 895 ইউএসডি, এটা আমাদের কান্ট্রি থেকে অনেক বেশি। এটা ফ্রান্সে একটা প্রোডাক্ট, সে কিন্তু মেসেজ ইউএস, এখানে তার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার সে অ্যাড করেছে। তো এখানে যে প্রোডাক্টের ডিসক্রিপশন সেটা কিন্তু লিখে দিয়েছে, ফিচার্স অ্যাড করেছে। এখান থেকে আমাদেরকে প্রথম দিকে প্রোডাক্টটাকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে সেই প্রোডাক্টটা মানুষ কী লিখে সার্চ করে, সেটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং ফ্রান্সে সে যদি স্পেসিফিক ফ্রান্সে র্যাঙ্ক করতে চায়, ফ্রান্সের যে ওয়েবসাইটগুলো এই প্রোডাক্টগুলো সেল করে, এই ওয়েবসাইটের কম্পিটিটরদের অ্যানালাইসিস করে আমাদেরকে কাজ করতে হবে। আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টকে এই শিটটা কীভাবে শেয়ার করবেন, এই শিটটা শেয়ার করার জন্য আপনি যদি এখানে শেয়ার অপশনে যান, এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড থাকতে পারে, এরকম থাকতে পারে
এখান থেকে আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যদি এনিওন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করেন, তারপরে কপি লিঙ্কে ক্লিক করেন, এটাকে ডান দিয়ে দেন। তারপর আপনি যদি আপনার ক্লায়েন্টকে এভাবে গিয়ে এটা যদি আপনি শেয়ার করেন, তাহলে এই শিটে আপনার ক্লায়েন্ট সরাসরি দেখতে পারবে আপনার কাজগুলো এবং আপনার কাজের রিপোর্টগুলো। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন এবং শপিফাই এসইওর জন্য কিভাবে আপনারা কিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে রিসার্চ করবেন। আমরা যদি স্টেপ বাই স্টেপ শিখতে পারি তাহলে ক্লায়েন্টের কাজ করা আমাদের জন্য অনেক ইজি হবে। আপনার যদি এসইও রিলেটেড কোনো ফাইবার অথবা আপওয়ার্কে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি ফাইবারে গিয়ে শপিফাই এসইওর জন্য আপনারা আলাদাভাবে গিগ তৈরি করতে পারবেন, যে গিগের মাধ্যমে শপিফাই এসইওর জন্য আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। এবং শপিফাই স্টোরগুলোতে আপনি যেটা কাজ পাবেন সেটা আপনার কাজগুলো সাধারণত আপনার মান্থলি আকারে হয়ে থাকে। এই স্টোর ম্যানেজার হিসাবে যদি আপনি নিয়োগ পান, সেক্ষেত্রে আপনি যতদিন ভালো কাজ করতে পারবেন এই কোম্পানিগুলো আপনাকে রেখে দেবে। এরকম একটা দুইটা প্রজেক্টে যদি আপনি আপনার ক্লায়েন্টকে 100% স্যাটিসফাইড করতে পারেন, সেখান থেকে আপনি অবশ্যই মান্থলি মিনিমাম 300 থেকে 400 ইউএসডি অনায়াসে আপনি পাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।